আয়াতটি মাত্র ১০০ বার তেলাওয়াত করলেই ওই বাড়িতে, ওই ঘরে অশান্তি থাকবে না, কলহ বিবাদ থাকবে না, ঝগড়া থাকবে না। ওই বাড়িতে আল্লাহ পাকের রহমত নাজিল শুরু হয়ে যাবে, বরকত আসা শুরু হয়ে যাবে, উন্নতি সমৃদ্ধি শুরু হয়ে যাবে। এইভাবে করে আল্লাহ পাকের ইচ্ছাতে মালামাল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কঠিন অশান্তি, কঠিন ঝগড়া, এমন একটি দিন নেই যেদিনে কলহ বিবাদ অশান্তি ঝগড়া হয় না। দুনিয়ার সুখ শান্তি হতে আপনি মাহরুম, আপনি বঞ্চিত, কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই। কি করে এই অশান্তি হতে নিজেকে নিরাপদে রাখবেন? কি করে বাড়িতে শান্তি প্রশান্তি এবং বরকত রহমত আপনি নিয়ে আসবেন? প্রিয় দর্শক, এর জন্য অত্যন্ত উপকারী এই আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার আমলটি করলে স্বর্গীয় সুখ, স্বর্গীয় শান্তির বাতাবরণ ওই বাড়িতে তৈরি হয়ে যাবে এবং যাবতীয় নুহুসত, যাবতীয় অশান্তি কলহ বিবাদ দূর হয়ে যাবে। কেননা আলো যে ঘরে থাকে সেই ঘরে জুলুমাত থাকতে পারে না। আর আলো যখন থাকবে না তখন জুলুমাত, অন্ধকার এসে যাবে। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা একটি নূর, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত নূর। এই নূর, এই আয়াত ওই বাড়িতে যখন তেলাওয়াত হবে, আল্লাহ পাকের ইচ্ছাতে জুলুমাত অর্থাৎ অশান্তি, ঝগড়া কলহ বিবাদ এবং যত ধরনের নহুসাত বিবরকতি আছে সব দূর হয়ে যায়। একেবারে বাতাবরণ পরিবেশটা ফ্রেশ হয়ে যায় এবং অন্তরকরণে শান্তি প্রশান্তি আসে। আল্লাহ পাকের ইচ্ছাতে সুখ সমৃদ্ধিতে একেবারে ভরে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অযাচিত করুণা যে আল্লাহ পাক আমার আপনার জন্য এমন আমল, এমন আয়াতে কারিমা তিনি নাজিল করেছেন। প্রিয় দর্শক, আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, যারা আমল করবে, যারা নেক আমল করবে, ইমানদার হয়ে, বিশ্বাসী হয়ে, পুরুষ হোক অথবা মহিলা, আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে অবশ্যই আমি তাদেরকে উত্তম, পবিত্র, সুখময়, শান্তিময় জীবন দান করব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকতে গেলে যত ধরনের বাধা আছে, বিপদ আছে, মুসিবত আছে, সব দূর হয়ে যাবে। আল্লাহ পাক দূর করে দেবেন। সুখে শান্তিতে থাকতে গেলে যত কিছুর উপকরণ দুনিয়ার বুকে, যে উপকরণ, যে প্রয়োজনগুলো দরকার, আল্লাহ পাক তা পূরণ করে দেবেন। অর্থ থেকে শুরু করে যাবতীয় প্রয়োজন আল্লাহ পাক তিনি পূরণ করে তাদের জীবনকে পবিত্র সুখময় জীবন আল্লাহ পাক তাদেরকে দান করে দেবেন। তাছাড়া আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের আহকাম, আদেশ নিষেধ সমূহ পালন করার সুযোগ, তৌফিক
আল্লাহ পাক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই আমল, অসাধারণ এই আয়াতে কারিমার আমল আপনি শুধু আন্তরিকতার সহিত করুন। ইনশাআল্লাহ টেনশন দূর হয়ে যাবে, চিন্তা দূর হয়ে যাবে, পেরেশানি থাকবে না। চরম বিপদ মুসিবত হতে আপনি উদ্ধার হয়ে যাবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাক বলছেন, ভালো করে জেনে নাও, হে আমার বান্দা ও বান্দিরা, ভালো করে শুনে নাও। আল্লাহ হচ্ছেন শুধু তোমাদের রব নয়, আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক, আল্লাহ হচ্ছেন তোমাদের বন্ধু। শুধু বন্ধু নয়, আল্লাহ হচ্ছেন তোমাদের সাহায্যকারী। এটি হচ্ছে রবের পরিচয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাগুলো কেন বললেন? আল্লাহ পাক এই জন্য বললেন, তোমার সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাকই যথেষ্ট। তোমাদের হাজত, তোমাদের প্রয়োজন পূরণের জন্য মহান রব্বুল আলামিনই যথেষ্ট। সুতরাং তিনার দরবারে আসো, একনিষ্ঠভাবে তিনার দরবারে এসে তিনার ওই কালাম আল কোরআনুল কারীমের এই অসাধারণ আয়াতটি তিলাওয়াত করো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাছাড়া কোরআন হচ্ছে মুআজিজা, অর্থাৎ কোরআনের প্রত্যেকটা আয়াত হচ্ছে অলৌকিক মুআজিজা, এবং প্রত্যেক আয়াতের এক এক ফজিলত, এক এক গুরুত্ব, মহত্ব, বরকত রয়েছে। কোরআনের বরকত যেমন অসীম, সুতরাং এই আয়াতে কারিমার বরকত, উপকারিতাও হচ্ছে অসীম। কেননা মহান রব্বুল আলামিন তিনার বরকত, তিনার গুণাবলীও হচ্ছে অসীম। সুতরাং আন্তরিকতার সহিত, মহাব্বতের সহিত এই আয়াতে কারিমা তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র অশান্তি, বিপদ আপদ, মুসিবত হতে মুক্তি দেবেন না, আল্লাহ পাক এই আয়াতে কারিমার বরকতে পরকালের জীবনেও আল্লাহ পাক নাজাত দান করবেন। কেননা কোরআন সেদিন আপনার পক্ষ নেবে, আপনার হয়ে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে। আল্লাহ পাককে বলবেন, হে আল্লাহ, আমার এই পাঠকারীকে সম্মান দান করুন। প্রিয় দর্শক, এই কথা, এই সুপারিশ কোরআন এমন সময় বলবে যখন মানুষ কিয়ামতের কঠিন বিপদে ইয়া নফসি, ইয়া নফসি করতে থাকবে। কি করলে, কোথায় গেলে আমি নাজাত পাবো, এইভাবে করে নিজের ঘামের মধ্যে ডুবে থাকবে। সূর্য একেবারে কাছাকাছি এসে যাবে, তীব্র গরম, তীব্র কঠিন বিপদে তারা একেবারে জেরবার হয়ে যাবে, কিন্তু তারা মুক্তির রাস্তা পাবে না। এই রকম এক কঠিন সময়ে কোরআন আল্লাহ পাককে বলবে, আল্লাহ, আমার এই পাঠকারীকে সম্মান দিন। আল্লাহ পাক সুপারিশ কবুল করবেন, তাকে সম্মান দেবেন, অর্থাৎ নূরের তাজ, মুকুট তার মাথায় পরিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কতটা আনন্দ, কতটা খুশি সেই বান্দা ও বান্দি অনুভব করবে। কোরআন বলবে, হে আল্লাহ, আরো সম্মান দান করুন। আল্লাহ পাক আরো সম্মান দেবেন। কিভাবে দেবেন? 2 জোড়া আল্লাহ পাক পরিধান করিয়ে দেবেন। এইভাবে করে মাথায় মুকুট আর শরীরে জান্নাতি ড্রেস, জান্নাতি বেশভূষা। বলুন সুবহানাল্লাহ। একেবারে জান্নাতি মানুষ মনে হবে।
এবার কোরআন বলবে, হে আল্লাহ, আপনি এবার আমার এই পাঠকারীর ওপর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ পাক এটাও কবুল করবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, আর বলবেন, হে আমার বান্দা, হে আমার কোরআন পাঠকারী বান্দা ও বান্দি, আমি আর তোমার ওপর নারাজ হব না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেদিন মহান রব্বুল আলামিনের রাজি হওয়া আর নারাজ হওয়া, এই দুয়ের মধ্যে এতটাই তফাৎ, যাদের ওপর আল্লাহ পাক রাজি হবেন তারাই হবে জান্নাতি, আর যাদের ওপর তিনি নারাজ থাকবেন তারাই হবে জাহান্নামী। সুতরাং আল্লাহ পাকের সেদিন সন্তুষ্টি লাভ করা কামিয়াবির জন্য অত্যন্ত জরুরি, আর এটা সম্ভব হবে কোরআনুল কারীমের আমলের বরকতে ইনশাআল্লাহ। সুতরাং এই দুনিয়া এবং দুনিয়ার পরের জীবন, উভয় জীবনেই আপনি সুখময় শান্তিময় জীবন লাভ করতে পারবেন। আপনার মনের আশা পূরণ হবে, হাজত প্রয়োজন পূরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই আয়াতে কারিমা, এবং আমরা আমলটি করার পদ্ধতিও জেনে নেব। প্রিয় দর্শক, অজু অবস্থায় পড়বেন, অজু না থাকলে অজু করবেন। অজুর পর কালেমায়ে শাহাদাত একবার আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি নিজের ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। প্রিয় দর্শক, এরপর আপনি 11 বার দরুদ শরীফ পড়বেন। আপনার জানা যে কোনো দরুদ 11 বার পড়লেই হবে। প্রিয় দর্শক, 11 বার হয়ে গেলে এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন আন্তরিকতার সহিত, বিনয়ের সহিত। আল্লাহ পাকের কালাম তেলাওয়াতের যে আদব, সে আদবকে রক্ষা করে আপনি তেলাওয়াত করবেন, অর্থাৎ মনোযোগ আল্লাহ পাকের দিকে করবেন, আর অত্যন্ত ভক্তি সহকারে আপনি তেলাওয়াত করবেন। আর আপনার অনুভূতিতে এই বিষয়টা যেন থাকে যে আমি আল্লাহ পাকের সঙ্গে এই কালামের মাধ্যমে, এই আয়াতে কারিমার মাধ্যমে আমি আল্লাহ পাকের সঙ্গে কালাম করছি, কথা বলছি, আবেদন করছি, আর আল্লাহ পাক আমার আবেদনকে তিনি শুনছেন এবং আমার আবেদনকে তিনি মঞ্জুর করার, কবুল করার ওয়াদাও করেছেন। প্রিয় দর্শক, এই রকম ভাবে অনুভূতির সহিত, অত্যন্ত ভক্তির সহিত, আজমতের সহিত তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। প্রিয় দর্শক, সূরা জুমার ৭৩ নম্বর আয়াত। এই আয়াতে কারিমাতে বলা হয়েছে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন ঘোষণা দেওয়া হবে এই আয়াতে কারিমা পড়ে, অর্থাৎ তাদেরকে বলা হবে, সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং চিরস্থায়ী অবস্থানের জন্য, চিরস্থায়ীভাবে বসবাস করার জন্য জান্নাতে তোমরা প্রবেশ করো। প্রিয় দর্শক, এইভাবে করে জান্নাতীদেরকে ওয়েলকাম জানানো হবে, স্বাগতম জানানো হবে। সুতরাং এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। এই আয়াতের বরকতে আপনার এই দুনিয়ার বাড়িতে, দুনিয়ার ঘরে আল্লাহ পাক শান্তি প্রশান্তি দিয়ে ভরপুর করে দেবেন, স্বর্গীয় সুখ দান করবেন, এবং জীবন হতে যাবতীয় বিপদ, অশান্তি, কলহ, বিবাদ, ঝগড়া দূর হয়ে যাবে। আপনি আল্লাহ পাকের ইচ্ছাতে অনেক সুখে শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ। আর
উত্তম থেকে উত্তম জীবন উপকরণ আল্লাহ পাক দিতেই থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, যাবতীয় বিপদ মুসিবত হতে নিরাপদ রাখেন, এই দুনিয়ার কামিয়াবি সফলতা সুখ শান্তি দান করেন এবং মৃত্যুর পরের জীবনে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।